সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা আবার সমুদ্রে চলে এসেছি। আর জোয়ার না ভাটা হচ্ছে ঠিক বুঝতে পারছি না, তবে কিছু তো একটা হচ্ছে। আর খুব সুন্দর, মানে খুব সুন্দর দৃশ্য চারিদিকে, জাস্ট চারিদিকে তাকাচ্ছি আর পুরো ওয়াও ওয়াও ফিলিংস লাগছে। ঠিক আছে, ওইদিকে ছোটকাকে দেখো একবার, ছোটকাকে একটু দেখা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ছোটকা এটা বিনা টিকিটে এইসব করে দিচ্ছে। যাই হোক, ছোটকা কিছু বলবে? চললে চলে আসো সোজা দিঘাতে, আমার সময়। ওদিকে অনেক বাচ্চা টাচ্চা ঘোরা টোরা সবকিছু আছে, সবকিছু আজকে এনজয় করবো। আর এই হচ্ছে চারিদিকের দৃশ্য। চলো, ওই যে সন্তু আছে ওইখানে, ও নায়ক। আর এখন ভাবছি একটু মাছ ধরবো, দেখি ওইদিকে গিয়ে মাছ টাছ পাই নাকি। চলো আগে একটু মাছ ধরে নি, চলো যাওয়া যাক। গাইস, আমরা এখন কি বানাচ্ছি আমরা নিজেও জানি না। কি বানাচ্ছি অজিত? শিবলিঙ্গ। আমরা এখন শিবলিঙ্গ বানাচ্ছি। একটু ক্লোজে এসে দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, শম্ভু জয় শম্ভু। এখন আমরা চটি হাতে নিয়ে যাচ্ছি। এটা মন্দারমণি, উদয়পুর উদয়পুর যাচ্ছি। উদয়পুরে গিয়ে কাঁকড়া ফাকড়া দেখবো, খাবো কিনা বলতে পারছি না, তবে দেখবো। আর টাকা পয়সা তো আনিনি। এবার হচ্ছে তোমাদের মেন কেসটা, যে ফান্ডাটা, সেটা একটু তোমাদের বলি। মেন ফান্ডাটা হচ্ছে আজকে আসল সত্যি কথাটা হলো, আমি মানি ব্যাগে মাত্র 5 টাকা নিয়ে দীঘা গেছিলাম। বিশ্বাস করবে না, হ্যাঁ আমি জানি, কিন্তু মাত্র 5 টাকা নিয়ে আমি দীঘা গেছিলাম। আর তোমরা এখন ভাবছো যে কি করে ওখানে থেকেছি। বন্ধু বান্ধব থাকলে আর টাকা পয়সার কিসের অভাব ভাই। তো বন্ধু বান্ধবের টাকায় ঘুরেছি দীঘা, যদিও বা পরে এসে আমি বাড়িতে এসে টাকা দিয়ে দিয়েছি, সেটাও বড় ব্যাপার না। কিন্তু মাত্র 5 টাকা নিয়ে দীঘা যাওয়ার সাহস কার কার আছে একটু সবাই কমেন্ট করে জানাবে। চলো আগে উদয়পুর গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যায়। বর্ডার ভাগ হচ্ছে, বর্ডার সন্তু সুস্মিতা, সুস্মিতা আই লাভ ইউ। ভাই কোনটুকুনি কাঁকড়া, গাইস দেখো এইটুকুনি একটা অক্টোপাস পেয়েছি। ঠিক আছে, আমি পাইনি, ছোটকা পেয়েছে, ছোটকা পেয়ে আমাকে দেখালো। এইটুকুনি ফার্স্ট টাইম চোখের সামনে অক্টোপাস দেখছি। মারাত্মক এক্সপিরিয়েন্স, সেই মজা হচ্ছে। চলো এখান থেকে আর একটুখানি দেখা যাচ্ছে কোথায়, উদয়পুর, তাই তো? চলো উদয়পুর গিয়ে নাকি আরো অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবো, সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো থাকো ব্লগটা কন্টিনিউ। আমরা চলে এসেছি এখন এই মাছের দোকানটায়। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কাঁকড়া আর এই অক্টোপাসটা, যেটা আমার স্বাদ হয়েছে খাবো। ছোটটা এখানে পোজ দেখাচ্ছে। যাই হোক, এটাকে আমরা কেটে বেটে এক্ষুনি খাবো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো কাকা রান্না করুক, কাকে রান্না এরকম। আমাদের রান্না বান্না চলছে এখানে। ফাইনালি হাতের সামনে চলে এসেছে আমাদের ফার্স্ট আইটেম, কাঁকড়া। আর আমি শর্ট ভিডিও করার জন্য একটু খেয়েছিলাম, এবার তোমাদের লং ভিডিওতে দেখাই যে কেমন খেতে। গরম, ঠিক আছে, প্রচণ্ড গরম। আর মাংস তো ভিতরে অনেকটাই আছে। চলো, লোভ সামলাতে পারছি না ভাই, দুর্দান্ত খেতে। ঠিক আছে, ফার্স্ট টাইম এত বড় কাঁকড়া খাচ্ছি। সত্যি মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আরো একটা জিনিস খাওয়ার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে অক্টোপাস। সেটাও আমাদের রান্না হচ্ছে। অক্টোপাসটাও দারুণ খেতে ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, উদয়পুর বলে কথা, বুঝতেই তো পারছো, তাই আর অরিজিনাল ভয়েসটা দিলাম না। এখন বিকাল টাইমে আমরা গামছা নিয়ে চলে এসেছি। বিকাল টাইমে শীতকালে স্নান করতে এসেছি, বুঝতে পারছো তো। চলো কিছু দেরি না করে যাওয়া যাক, নাহলে এরপর ঠান্ডা লাগবে। ওকে, খুব
মজা হচ্ছে, একা একা নেমেছি, সবার স্নান করা হয়ে গেছে, সবার, শুধু আমার একা বাকি। চলো স্নান করে নি। ওরে বাবারে, ওরে বাবারে, উফ। চলো, প্রচন্ড নোনতা জল আর গেজা গেজা উঠছে পুরো নোনতা। চলো স্নান করে, আর ওদিকে তো দেখো 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 দেখো, ও সত্যি। যাই হোক, অনেকক্ষণ হলো, এবার স্নান করে উঠে কথা হচ্ছে। স্নান টান করে এসে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টাইমে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি, মানে খাবো আর কি। তো সবাই মিলে যাচ্ছি, সন্তু আছে আমার পাশে, আর বাদ বাকি ওরা আছে একদম ওই সামনে দাঁড়িয়ে আছে। চলো একটা দোকানে গিয়ে এখন দুপুরে খাবার খাবো। এই A few moments later. এখন বাজে রাত 12টা, আর তোমরা ভাবছো যে দুপুরে খাওয়ার পরে হঠাৎ করে রাত 12টা কেন দেখাচ্ছি, কারণ ভাই বিশ্বাস করো আগের দিন একটু ঘুমাইনি, তাই ঘুমিয়ে পড়েছিলাম, এসে গা একদম পুরো ছেড়ে দিয়েছিল, তাই আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। এখন চলে এসেছি রাত 12টার সময় আমাদের রাতের খাবারটা নিতে এই কাকার দোকানে। একটু দেখিয়ে দেয় কাকাকে, একদম কাকা আমাদের জন্য তরকারিটা দেখো। ওকে, তো একদম পার্সেল হচ্ছে খাবার দাবার, আর এটা আমরা রুমে নিয়ে গিয়ে খাবো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আগে খাবারটা আমরা পার্সেল করে নিই। রাতে এখন রুটি তরকা নিয়ে চলে এসেছি, আর এই যে হচ্ছে রুমালি রুটি আমাদের, এই যে হচ্ছে তরকা। চলো একটু রুটি দিয়ে তরকা দিয়ে, হ্যাঁ লঙ্কা তোমার ওইখানে খাবার দাবার কমপ্লিট করে ঘুমাবো। দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। কই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর একটু পরে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? একদম সমুদ্রের সামনে আমরা চলে এসেছি, কারণ লাস্ট বারের মতো আজকে দীঘার সমুদ্রটাকে দেখবো। সন্তু ওদিক থেকে সমুদ্র এনজয় করছে, সুদীপ এদিক থেকে এনজয় করছে, আর বাদ বাকিরা এখনো ঘরে ঘুমাচ্ছে। আমরা তো আর থাকতে পারিনি, আমরা তিনজন মিলে চলে এসেছি সমুদ্র দেখে। এখন যাব, সবাইকে তুলবো, তুলে দেন ট্রেনে করে বাড়ি যাবো। চলো আর একটুখানি সমুদ্রটা এনজয় করি, তারপর যাওয়া যাক। দীঘা এসেছি আর এরকম ঘোড়ার পিঠে চলবো না, সেটা কি হয়? কিন্তু না, এখন আমরা বাড়ি যাবো, তো তাই ঘোড়ার পিঠে চলাটা আর হলো না। শুধু উঠেছি কটা ছবি তুলবো তোমাদের জন্য, থাম্বনেলের জন্য, সেই কারণে উঠেছি। চলো এবার এখান থেকে নেমে বাড়ি যাবো। দীঘার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, আর তোমরা কতবার দীঘা গিয়েছো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।